নমস্কার। অবশেষে আসলাম কুমোরটুলির জমিদার বাড়ি এবং কেয়া দাশগুপ্ত রান্নার সিরিজের অন্তিম পর্বে। এই পুরো সিরিজ জুড়ে সেই জমিদার বাড়ির এবং কেয়াদির নিজস্ব হেঁসেল থেকে নানান ঐতিহ্যমণ্ডিত রান্না আপনাদের সামনে আনতে চেষ্টা করেছি। জানি না ভালো লেগেছে কিনা, তবে একথা বলতে পারি চেষ্টার কিন্তু ত্রুটি রাখিনি। এই সিরিজের অন্তিম পর্বে মিষ্টিমুখ রাখবো না তা আবার হয় নাকি? তবে হ্যাঁ, এখানে আছে এক অদ্ভুত চমক। তা হলো এই মিষ্টি কিন্তু জমিদার বাড়ির রান্নাই নয়, এটি এসছে কেয়াদির নিজস্ব রান্নাঘর থেকে। কেয়াদি আপনারা সবাই জানেন বহুকাল ধরে মুম্বাই প্রবাসী। সেখানে খুব বিখ্যাত ভেলপুরি, বাটাটা পুরি, সেও পুরি ইত্যাদি। সেও আর কিছুই নয়, বাঙালি ঝুরি ভাজা। কেয়াদি তৈরি করেছেন সেই ঝুরি ভাজা দিয়ে এক অদ্ভুত সুন্দর মিষ্টি। এই রান্না দেখে কেবলমাত্র মনে হয়েছে যে এ যেন ভারতবর্ষের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন। একদিকে আছে মুম্বাইয়ের সেও অর্থাৎ ঝুরি ভাজা, অন্যদিকে আছে বাংলার প্রাণের মিষ্টি। এই দুই মিলিয়ে কেয়াদি নিজে তৈরি করেছেন সেও মনোহরা। চলুন শিখি। ঝুরি ভাজা বাড়ির কাছে সবসময় পাওয়া যায়। একটুখানি খোয়া ক্ষীর কিনে আনুন, যদি মনে হয় নিজের আপনজনকে নিজের হাতে তৈরি করে মিষ্টি খাওয়াবেন। তারপর চট করে ফেলুন এই মিষ্টিটি। এর কিন্তু ঝুরি মেলা সত্যিই ভার। এর জন্য কড়াই আঁচে চাপান, তারপর ঢেলে দিন 250 গ্রাম চিনি এবং তার সাথে 1 কাপ পরিমাণ জল। চিনির শিরা হতে দিন। তার সাথে দিয়ে দেবেন ছোট চামচের 1 চামচ এলাচ গুঁড়ো। চিনি গলে শিরা তৈরি হয়েছে। এবারেতে দিন 4 চামচের অর্ধেক পরিমাণ চামচের এলাচ গুঁড়ো। এবারেতে দিয়ে দিন 2 টেবিল চামচ জলে গুলে রাখা 1 ফোঁটা কেশরের রং। আপনি চাইলে 2 চামচ দুধেও কেশর দিয়ে দিতে পারেন। চিনির শিরা ঘন হতে শুরু করেছে। এবারেতে দিয়ে দিন 250 গ্রাম পরিমাণ কুড়িয়ে রাখা মাওয়া বা খোয়া ক্ষীর। সাথে দিন 2 থেকে 3 মুঠো পরিমাণ কাজু বাদামের কুচি। মিশ্রণটিতে এবার ভালোভাবে পাক দিন। যতক্ষণ মিশ্রণটিতে পাক হচ্ছে আপনাদেরকে বলি কেয়া দাশগুপ্ত সম্বন্ধে 2-4টি কথা। ওনার হাতের মিষ্টি রান্না যে একবার খেয়েছে সে কিন্তু ভুলতে পারবে না। সমগ্র মুম্বাই শহরের তাবর তারকা ওনার হাতের মিষ্টির বড় গুণগ্রাহী। উনি একটি বই লিখেছিলেন, তার নাম অধরা রসধারা। সেই বইটি সম্বন্ধে বহু উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। এই মিষ্টিটি কিন্তু কেয়াদির নিজস্ব উদ্ভাবন। কেয়াদি এতে মিশিয়েছেন একদিকে বাংলার মিষ্টি, অপরদিকে মুম্বাইয়ের ঝুরি ভাজা। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে এই পর্বটি, এই সিরিজটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের মাঝে। যদি মনে করেন আমাদের সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব আনন্দ পাবো আপনাদের প্রত্যেককে সঙ্গে পেলে। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আরেকটি কথা, আমাদেরকে অনেকে নানান কারণে যোগাযোগ করতে চান। কেউ খাবার নিতে, কেউ গল্প বলতে, কেউ খাবারের রেসিপি আমাদের সাথে ভাগ করে নিতে। তাদের জন্য বলি আমাদের সাথে যোগাযোগ করবার নম্বর হলো 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে সকাল 11টা থেকে
সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সাথে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন। পাক দিতে দিতে যখন দেখবেন রান্নাটি এই পর্যায়ে ঘন হয়ে এসছে, তখন এতে দিয়ে দিন ঝুরি ভাজা। আমি এখানে দেব 300 থেকে 350 গ্রাম পরিমাণ ঝুরি ভাজা। এইখানে কিন্তু মনে রাখবেন, সাধারণ ঝুরি ভাজা নেবেন, নোনতা বা ঝাল ঝুরি ভাজা এই রান্নার জন্য কিন্তু নেবেন না। এই পর্যায়ে পাক দিতে দিতে যখন দেখবেন মিশ্রণটি এরকম শক্ত আঠালো হয়ে এসছে, তখন আঁচ বন্ধ করুন। এবার একটি কানা উঁচু পাত্রে চারিদিকে মাখিয়ে নিন ঘি। চারিদিকে ঘি মাখানো হলে তাতে ঢেলে দিন আগে থেকে তৈরি করা পাকটি। পুরো পাকটি ঢালা হয়ে গেলে হাত দিয়ে তা সুন্দর করে সমান করে নিন। এবার সবশেষে উপর দিয়ে দিয়ে দিন রূপোর তবক। এইবার ওপর থেকে ছড়িয়ে দিন আরও একটু কাজু বাদাম এবং ফ্রিজে জমতে দিন অন্তত 3 থেকে 6 ঘন্টা। পরদিন কেটে চৌকো করে নিলেই বরফি আকারে তৈরি হয়ে গেল সেও মনোহরা।